আসসালামু আলাইকুম। আমাদের এসিটি বেশ কিছুদিন যাবৎ ভালো কুলিং দিচ্ছিল না, তো এই জন্য আমরা হায়ার অথরিটিকে ফোন দিয়ে বলি, আমাদের সমস্যার কথাটা বলি। তারা প্রাথমিকভাবে ধারণা করেছিল যে এখানেও হয়তো ময়লা হয়েছে, তো এই জন্য তারা আমাকে একটি ভিডিও লিঙ্ক দেয় কীভাবে ময়লাটা পরিষ্কার করতে হয়। তো আমরা এখন দেখব আসলে কি ময়লা হয়েছে কিনা। আমরা ভিডিওটি দেখে জানতে পারি যে কিভাবে এটা খুলতে হয়। আমরা এভাবে এটা খুলে নেব এবং দেখব আসলে ময়লা হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ময়লা হয়েছে, যার কারণে দেখতে পাচ্ছেন এই ময়লার কারণে কিন্তু ঠান্ডা হচ্ছে না। তো আমরা এটা খুলবো, এটা কীভাবে খুলছি আমরা দেখাচ্ছি। এই হচ্ছে এভাবে এভাবে করে এটা খুলব। তারপরে হচ্ছে ঠিক এটাও সেমভাবে একটু এটা এখানে একটু উপরের দিকে একটু ধাক্কা দেব, তারপর এটা এভাবে ধরে টানব। তো আমরা এটি পানি দিয়ে পরিষ্কার করব। পানি দিয়ে পরিষ্কার পর আবার সেমভাবে এটা লাগাই দেব। তো চলুন কীভাবে এটা পানিতে পরিষ্কার করতে হয় সেটা দেখাবো। তো এটা আমরা এখন পরিষ্কার করব। এটা হচ্ছে বড় একটা ব্রাশ হলে হতো, এখন আমাদের কাছে যেহেতু বড় ব্রাশ নেই, এখন যে পরিত্যক্ত যে টুথ ব্রাশ আছে সেটা দিয়ে আমরা পরিষ্কার করব। প্রাথমিকভাবে হচ্ছে যে উপরের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করব, তারপর হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলব। দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র শুকনো টুথব্রাশ দিয়ে এটা ঘষে পরিষ্কার করেছি, কোনো পানি দিয়ে পরিষ্কার করা লাগেনি, একদম ক্লিন হয়ে গেছে। তো আমরা পানি দিয়ে পরিষ্কার করার প্রয়োজন বোধ করছি না, তো আমরা এভাবে লাগিয়ে দেব। তো চলুন এটা কিভাবে লাগাই আমরা এটাই দেখব। দেখতে পাচ্ছেন আমরা এখন এটা লাগিয়ে দেব। তারপর হচ্ছে এটা এদিকে একটু চাপ দেব। লাগিয়ে দিলাম এভাবে, এখানে একটা চাপ এখানে একটা চাপ, সেমভাবে হচ্ছে যে এটাও আমরা লাগিয়ে দেব। লাগানোর সময় একটি জিনিস খেয়াল করবেন হচ্ছে যে এখানে দুইটা পিনের মতো কিছু একটা দেখতে পাবেন, এই যে এটা এবং এটা, এই দুই অংশটাকে হচ্ছে নিচে, আর বাকি অংশগুলো থাকবে উপরে। বাকি অংশটা থাকবে উপরে আর এটা থাকবে হচ্ছে নিচে। এরপর একটু ভিতর দিকে ঢুকিয়ে চাপ দেব। চাপ দেব, হয়ে গেল। এরপর আমরা এটা অফ করে দেব। হয়ে গেল। এখন আমরা এটি চালিয়ে দেখব।